নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা, এমনই এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজ। এটা কি তারই সংকেত যে অবশেষে লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরীকে দেখবে দেশের কোটি ফুটবল প্রেমী, তাও আবার তার জন্মদিনেই। 1997 সালের এই দিনেই জন্মেছিলেন হামজা চৌধুরী। কদিন আগেই বাফুফে জানিয়েছিল তার বাংলাদেশের হয়ে খেলার সময়ের ব্যাপার মাত্র। হাতে আছে দেশি পাসপোর্ট। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্রও পেয়েছেন 27 বছর বয়সী লেস্টার সিটি মিডফিল্ডার। অপেক্ষা শুধু ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্লেয়ার স্ট্যাটাস কমিটির চূড়ান্ত সবুজবাতি। ফিফার ভেরিফাইড পেজে এবার সেই বহুল প্রতীক্ষিত সিদ্ধান্তের ইতিবাচক আভাস। বাংলাদেশে জার্সিতে ভাই, ক্যাপ্টেন ফ্রম বাংলাদেশ। আমরা সবাই কিন্তু আগ্রহী ভাই। ঝাঁকড়া চুলের হামজা 25 সেপ্টেম্বর একটি পুরস্কারও জিতেছেন। ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজিত এশিয়ান ফুটবল অ্যাওয়ার্ডস 2024-এ যৌথভাবে জিতেছেন বর্ষসেরা ফুটবলারের খেতাব। ইংল্যান্ডের ফুটবল ইন্ডাস্ট্রিতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের অবদানকে 5 বছর ধরে স্বীকৃতি দিয়ে আসছে দেশটির ফুটবল সংস্থা। হামজাও সে সম্মানের যোগ্য, কেননা গেল মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়া লেস্টার সিটির চ্যাম্পিয়নশিপ জয়ের পেছনে যে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। দলের প্রয়োজনে খেলেছেন রাইট ব্যাকের পজিশনেও। এপ্রিল মাসে সেকেন্ড ডিভিশন লিগে কঠিন ম্যাচে দলকে রক্ষা করেছেন তিনবার গোলের দাগ থেকে বল সরিয়ে। জিতেছিলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। লেস্টার সিটির তৎকালীন বস এনজো মারেস্কাও হামজার প্রশংসায় পঞ্চমুখ। দিন তিনেক পরে সাউদাম্পটনের বিপক্ষে 5-0 ব্যবধানের জয়ে প্রিমিয়ার লিগে প্রমোশনের একেবারে দ্বারপ্রান্তে চলে আসে জেমি ভার্ডিরা। একটি অ্যাসিস্টও কুড়িয়েছিলেন হামজা। কোচ এনজো মারেস্কার লেস্টার সিটিতে হামজা ছিলেন এক অবিচ্ছেদ্য অংশ। লিগের 34টি ম্যাচে মূল একাদশে জায়গা হয়েছিল এই বহুগুণী মিডফিল্ডারের। তবে নতুন মৌসুমের শুরুতেই কোচ মারেস্কা লেস্টার ছেড়ে চেলসিতে যোগ দিলে কালো মেঘ ভর করে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের মাথার উপরে। নতুন কোচ স্টিভ কুপারের পরিকল্পনায় যে জায়গাই হচ্ছে না হামজার। 6 ম্যাচে বেঞ্চে থেকে মাত্র একবার খেলার সুযোগ পেয়েছেন তিনি। লেস্টার সিটির প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তনে অন্যতম ভূমিকায় থাকা হামজা দেওয়ান চৌধুরী এখন শুধুই বেঞ্চে বসে সিট গরম করছেন। অথচ স্টিভ কুপারের দায়িত্বে লেস্টার লিগের 6 ম্যাচে এখনও জয়ের দেখা পায়নি, হেরেছে 3টি ম্যাচ। তবুও সাইডলাইনেই পড়ে থাকতে হচ্ছে এই অভিজ্ঞ মাঝমাঠের সৈনিককে। এত সব হতাশার মাঝে মঙ্গলবার নিজের জন্মদিনে একটা সুখবার্তার আভাস হয়তো পেয়েই গেলেন তিনি। সবকিছু ঠিক থাকলে নভেম্বরে ফিফা উইন্ডোতে হয়তো লাল সবুজ জার্সি গায়ে অভিষেকটা হয়েই যেতে পারে হামজা চৌধুরীর। তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।